কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন। বিগত 4 মাস পর আজ ঘরের ছেলে ঘরে ফিরবে। তাই আমরা প্রত্যেকেই ভীষণ খুশি। এখন বাজে সকাল 6:30 মতো আর আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। সেই যে জানুয়ারি মাসে ছুটিতে এসেছিলাম সপরিবারে আর আমাদেরকে রেখে তারপর ফেব্রুয়ারি মাসে চলে গেছিলো। এখন 4 মাস পর আবারও ফিরছে। কিছুদিনের ছুটি আছে, তারপর আবারও চলে যাবে। তো এখন দেখুন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর ছেলেকে আনবো না ভেবেছিলাম, কিন্তু ওর পাপা রিকোয়েস্ট করেছিল যেন ছেলেকেও আনা হয় স্টেশনে। ওর খুবই দেখতে ইচ্ছা করছে আর ধৈর্য ধরছে না ছেলেকে যেন স্টেশনেও দেখতে পাই। তাই চলুন এবার প্ল্যাটফর্ম দুটো টিকিট কেটে নিই। প্ল্যাটফর্ম টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি। আর একটা বক্স আছে, মানে একটু ওয়েট আছে লাগেজটা, তো সেই জন্য টোটো দাদাকে বলেছিলাম দাদা একটু হেল্প করে দেবেন, তো উনিও আমাদের সাথে ভেতরে এসেছেন। তো চলুন এখন ট্রেনের অপেক্ষায় মা আর ছেলে মিলে দুজনে ওয়েট করছি। এখন বন্দে ভারত ট্রেনটা আসবে, সেটাতেই ও নামবে বলল। 7:30 ট্রেনটা ঢুকে যাওয়ার কথা, তো পারফেক্ট টাইমে এসছিল। আমরা এখন অপেক্ষা করছি। ওই 5 মিনিট আগে স্টেশনে পৌঁছেছি, খুব বেশিক্ষণ আগে আমরা স্টেশনে আসতে পারিনি। তো চলুন, ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে ট্রেনটা আসছে। ও আসছে ব্যাঙ্গালোর থেকে, কিন্তু ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট ও বোলপুরের ট্রেন পায়নি, মানে শান্তিনিকেতনে নামার জন্য। আমরা যখন ট্রেনে আসি তখন ডাইরেক্ট ট্রেনেই আসার চেষ্টা করি, কিন্তু এবার ও টিকিট পায়নি, ছুটিটা কনফার্ম ছিল না, সেই জন্য কলকাতা পর্যন্ত আরএসির টিকিট হয়েছিল ওর। তারপর এই কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত বন্দে ভারত ট্রেনেই এসছে। তো এই যে চলে এসছে। তো চলুন লাগেজটা নামিয়ে নিই। আর বিশেষ করে এই লাগেজটার জন্যই ও ট্রেনে আসা, না হলে কিন্তু ও অনেক সময় ফ্লাইটেই চলে আসে। হ্যাঁ, এতক্ষণ গল্প করতে করতে বলতেই ভুলে গেছি, আমার বর হচ্ছেন একজন ইন্ডিয়ান ফৌজি, মানে বিএসএফে জব করেন উনি। আর ওদের কাছে কিন্তু ছুটির দিনগুলো খুবই ম্যাটার করে, একটা দিনও ওরা ওয়েস্ট করতে চায় না। তাই বেশিরভাগ সময় কি হয়, ট্রেনে আসতে গেলে 2-3 দিন সময় লেগে যায়, সেই জন্য অনেক সময় ওরা ফ্লাইটে চলে আসে। পরিবারের সাথে দিনগুলো সব সময় কাটাতে চাই, যে কটা দিন ছুটি পাই। ছেলে তো ভীষণ খুশি হয়েছে ওর পাপাকে দেখে। আর ভিডিও কলে তো সবসময় কথা হয়, তবুও সামনে থেকে দেখে চিনতে পারছিল কি না সেটা দেখার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম। ও বারবার বলছিল পাপা পাপা, মানে ও চিনতে পেরেছে। লাগেজটা কিন্তু ভীষণ ভারী, কারণ আমি ওখানে কোয়ার্টারে থাকতাম, তারপর থেকে তো কোয়ার্টারে এখনও ছাড়িনি, বাট কোয়ার্টার আছে, কিন্তু কোয়ার্টারে যে জিনিসপত্র ছিল যেগুলো খুবই দরকার বা প্রয়োজনীয় সেইগুলো কিছুটা নিয়ে এসছে, সেই জন্য লাগেজটা তো ভারী হয়ে গেছে। এখন একটা কুলি দাদাকে বলা হয়েছে, উনি আমাদের যে টোটো আছে টোটো পর্যন্ত মানে স্টেশনের বাইরে করে দেবেন মানে লাগেজটা, সেই জন্য কুলি দাদাকে বলা হয়েছে। তো এখন চলুন বাইরে যাই টোটোতে চেপে, তারপর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। স্টেশনের পাশেই কিন্তু মাছের বাজার আছে, মার্কেটটা। তাই ভাবলাম চলুন এখান থেকে কিছু মাছ কিনে নিই। সেই হিসাবেই সকালবেলাতে আসা, যে সকালবেলাতে যাব ওকে পিক আপ করবো, তারপর কিছু ফ্রেশ মাছ কিনে নিয়ে আসবো। তো ও ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে, আর এখানে আজকে পদ্মার ইলিশ পেয়েছিলাম, সাথে কিছু চিংড়ি মাছও পেয়েছিলাম। তো সেগুলোই কিনে নিয়েছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বাড়ি গিয়ে কিন্তু প্রথমে ওকে ব্রেকফাস্ট দিয়ে দেব, তারপর ও স্নান টান করে ব্রেকফাস্ট খেয়ে একটু রেস্ট করবে। তারপর তো দুপুরের লাঞ্চের জন্য রেডি করছি। এখন যে পরিমাণে গরম পড়েছে, তাই ভাবলাম চলুন একটু লস্যি বানিয়ে দিই, সবাই মিলে একটু খাবে ঠান্ডা ঠান্ডা লস্যি। দুপুরের রান্না মোটামুটি আমার হয়ে এসেছে, এখন বাজে দুপুর 12টা। এখন লস্যিটা খেয়ে নেবে, তারপর 1টা কি 1:30টার দিকে আমি লাঞ্চ দিয়ে দেব, তারপর সবাই মিলে একটু রেস্ট নেব। আজকে অনেকটা সকালেই উঠতে হয়েছিল, কারণ আমি ব্রেকফাস্টের সব কিছু রেডি করে তারপর গিয়েছিলাম। তো ভোরে উঠেছি মোটামুটি 4:30টার দিকে। এখন বানাচ্ছি আলু করলা ভাজা। তো আলু আর করলাটা প্রথমে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ টমেটো কুচি করে দিয়েছি। এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু ভেজে তারপর এটাকে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ, যেটা নিয়ে এলাম, পদ্মার ইলিশ পেয়েছিলাম, আর ও খুবই পছন্দ করে ইলিশ মাছটা। ছুটির যে কটা দিন বাড়িতে আসে চেষ্টা করি একটু ওর পছন্দ মতো রান্না করে দিতে,
কারণ মেসে খাই, মেসে ঠিকঠাক কী খাবার খাই না খাই, তাই মনে হয় বাড়ির লোক যখন বাড়িতে আসে একটু ওর পছন্দ মতো রান্নাগুলো করে দিই। আর এখানে দেখুন আমি সর্ষে ইলিশ বানাবো। সর্ষে ইলিশ আমি অনেক সময় টিফিন কৌটোর মধ্যে ভাপাটা বানাই, কিন্তু আজকে আর টিফিন কৌটোর মধ্যে বানাবো না, খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি। আর এদিকে একটু ডাল হচ্ছে, ও ডাল ছাড়া একদমই খেতে পারে না। আর এখানে হচ্ছে ভাত। তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ইলিশ মাছগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেলে ভেজে নেব। 1 মিনিট মতো ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, নাহলে ইলিশ মাছের কিন্তু সেন্টটা অনেকটা চলে যায়। আর ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব। যে কাঁচা লঙ্কা, সর্ষে আর লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা এই তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব, তাতে দেব সামান্য চিনি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কার ওপর থেকে সরিষার তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করলে কিন্তু ইলিশ মাছ খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর ইলিশ মাছ যেমনভাবেই রান্না করা হয় না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা বিশেষ করে ইলিশ মাছ পছন্দ করে তাদের কাছে কিন্তু ইলিশ মাছের সেন্ট খুবই ভালো লাগে। আমারও খুবই পছন্দের রান্না, আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেন। তো চলুন রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াহুড়ো করে। আমাদের বাড়িতে কিন্তু আমরা 4 জন মাত্র ফ্যামিলি মেম্বার, আমি, আমার হাজব্যান্ড, ছেলে আর আমার শাশুড়ি মা। তো এখানে আছে স্যালাড, মাছের ঝোল, একটা নর্মাল মাছ ছিল রুই মাছ, আর আমের চাটনি, করলা আলু ভাজা, ডাল, আর এখানে আছে ইলিশ মাছ। এই দিয়ে কিন্তু দুপুরে লাঞ্চটা আমরা কমপ্লিট করে নেব। তো চলুন চটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। যেহেতু আজকে অনেকটাই সকালবেলা বা ভোরবেলায় ওঠা হয়েছিল, তাই লাঞ্চ করে সবাই মিলে একটা ভাত ঘুম দিয়েছি। তারপর এখন চলে এসেছি ছাদে। ছাদে আমার কিছু মেহমান আছে, যেমন এই সুন্দর সুন্দর গাছগুলো। আর গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি, আর গাছের যত্ন নিতেও খুব ভালোবাসি। গাছ দেখলে মনে হয় যেন ওরা আমার কাছ থেকে জল চাইছে, তাই প্রত্যেক দিন কিন্তু আমি সন্ধ্যাবেলায় এসে গাছে জল দিই। আর এই দেখুন একটা লঙ্কাও ধরেছে। তো চলুন গাছগুলো জল দিয়ে দিই। আর কারি পাতার গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। গাছগুলো জল দিয়ে দিই, তারপর সন্ধ্যা দেব, গিয়ে স্নান করব, তারপর সন্ধ্যা দেব। ভীষণ গরম পড়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।